ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। তারপরে বলা হয়েছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কখনোই করব না। বলুন সুবহানাল্লাহ। কখনো ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি, আমি যে মান আল্লাহ তাআলার ইবাদত করি, তোমরাও তার ইবাদত করবা না। তার মানে করার দরকারও নাই। লাস্ট মুহূর্তে এই সূরাটার লাস্ট মুহূর্তে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমাদের ধর্ম তুমি মানো, আমাদের ধর্ম আমি মানব। এখানে কোনো বাধা, কোনো কন্ট্রাডিকশন থাকবে না, কোনো কন্ট্রাডিকশন নাই। এই যে সেকুলার, যেটা সেকুলার, আমরা তো জানি ইন্ডিয়া ইজ দ্য সেকুলার কান্ট্রি। ইন্ডিয়া সেকুলার কান্ট্রি। সেকুলার কান্ট্রি মানে এইটা না যে আপনার বা একজনের ধর্ম যেটা, সেই ধর্মের উপরে আমরা তাহলে কি করব, অন্যের ধর্মটা আমি কিছু মানলাম, আবার তাহলে আমার ধর্ম সে কিছু কিছু মানলো, এরকম না। সুস্পষ্ট এই আয়াতটার মধ্যে বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, সেখানে তার মানে আমার বাধা দেওয়ার কোনো কিছু নাই। আর আমার ধর্ম আমার কাছে, আমার তার মানে আমাকে বাধা দেওয়ার তুমি কেউ নাই। আমার ধর্ম আমি পালবো, সেখানে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। আর তোমার ধর্ম তুমি পালবা, সেখানে কোনো ইন্টারফেয়ার করা যাবে না। ভাই মাহতরম দুস্থ বুজুর্গ, এটা অবশ্য অন্য জাতির মানুষগুলা তারা অবশ্যই মানে এই কথাটা বুঝে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রকৃত মান্য যেটা, প্রকৃত এই মানে আয়াতের সম্মান যদিও এই আয়াত হিসাবে না করে, তবু মানে তাদের যেটা ধর্মের মধ্যে মানে কোনো অসুবিধা নেই, তারা তাদের ধর্ম ছাড়া অন্য কারো ধর্মের মধ্যে ইন্টারফেয়ার করে না। আর আমাদের মুসলমানে অন্য ধর্মের মধ্যে ধর্মের ইন্টারফেয়ার মানে করতেছে। কিভাবে করতেছে দেখুন, সাধারণ হিসাবে আমাদের ঈদগার মধ্যে আমরা যে ঈদের নামাজ পড়ি, বছরে 2টা ঈদের নামাজ পড়ি, কোনো অন্য জাতির মানুষে আপনারা শুনছেন বা কোনো জায়গায় দেখছেন যে সেখানে এসে তার মানে তারা এমন ভিড় জমিয়ে দিল যে আমাদের নামাজটাও শান্তিভাবে পড়তে দেয় না? করে এরকম? করে কোনো জায়গায় দেখছেন? কোনো জায়গায় নাই। যে আমরা নামাজ পড়তেছি সেখানে তারা এমন ডিস্টার্ব করলো, এমন ভিড় জমাইলো যে লাস্ট মুহূর্তে তার মানে সেখানে আমাদের নামাজটাও শান্তি আলে পড়বার দিল না। তাদের ধর্ম তারা পাল্টেছে, আমাদের ধর্মের মধ্যে কোনো ইন্টারফেয়ার করে না। কিন্তু আফসোসের বিষয়, মুসলমানে কিন্তু অন্য ধর্মের মধ্যে কিন্তু যথেষ্ট ইন্টারফেয়ার মানে করতেছে। এটা অন্যায় ধরনের কাজ। বলছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মানুষের সাথে, যে ব্যক্তিদের সাথে, যে দলের সাথে সামঞ্জস্য রাখবে, ওই মানুষটা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিদের সাথে হাসর নাসর হবে যার সাথে তার মানে সে সম্পর্ক রাখলো বা সামঞ্জস্য রাখলো, মানে রিলেশন রাখলো আর কি। ওদিকে সেই হিসাবে আমাদের অনুরোধ মানে এটাই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এইটার যে সেকুলারিজম যেটা, এই বস্তুটা যাতে আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই বস্তুর স্পষ্ট বোঝার চেষ্টা করি যে আমাদের ধর্ম আমরা পালবো, অন্য মানুষের ডিস্টার্ব করার কোনো কথা নাই। অন্যের ধর্ম অন্যে পালবে, আমাদের ডিস্টার্ব করার কোনো, বা আমরা তাদেরকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই, দেওয়ার কোনো অধিকারও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা জানেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম,
এখানে এই মানে আয়াতটা বা এই মানে সুইদা তার মানে আপনার হাদিসটা এই যেটা আপনার ধরেন খুতবা যে আছে, আর এই দারুল উলুম দেওবানদের তেন একটা খুতবা আছে, সেই খুতবার মধ্যে সুস্পষ্টভাবে সেখানে তার মানে এই মানে এইটা হাদিসটা সুন্দরভাবে তার মানে দেওয়া আছে যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারী প্রত্যেকের উপরে ইলম শিক্ষা করাটা ফরজ। ইলম শিক্ষা করাটা ফরজ। ফরজ যদি তারা আদায় না করে, একজন ব্যক্তি যদি ফরজ যদি আদায় না করে, ফরজ আদায় না করে যদি গোসলের যেটা ফরজ সেই ফরজটা আদায় না করে যদি সে একদম মানে কি করে বলা হইতেছে, এক্সাম্পল দিয়ে আমি বলেছি যে ব্রহ্মপুত্র নদীর এই পার থেকে ওই পার যদি সে সুবানি খাইতে খাইতে যদি যায় ওই পার পৌঁছে যায়, তাও তার মানে তার গোসল তেনে আদায় হবে না যদি গোসলের ফরজ আদায় না হয়। তাই একজন ব্যক্তি সে ইলমের ফরজ আদায় করল না, যেটা নাকি হাদিসে বলা হয়েছে তালাবুল ইলমি ফরিদা, ইলম শিক্ষা করার ফরজ, সেই ফরজ আদায় না করিয়া সে বিএ পাশ করলো, এমএ পাশ করলো, পিএইচডি নিল, এইভাবে বহুতগুলা ডিগ্রি হাসিল করলো, আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তিরা কখনোই আলিম হইতে পারে না। ওই যে ইলম যে শিক্ষা করার কথা বলা হয়েছে, যে ওই শিক্ষা যদি না থাকে যত বড় ডিগ্রিধারী হোক না কেন ওই ব্যক্তিরা আল্লাহর দৃষ্টিতে শিক্ষিত হবে না, হবে না, তো সে শিক্ষিত হবে না। তার কারণ তার ফরজ যেটা ছিল সেই ফরজটা আদায় করে নাই, শিক্ষার হিসাবে যেটা ফরজ সেই ফরজটা আদায় করে নাই। ফরজটা কি, কোন সমস্তগুলা ওই খুতবার মধ্যে স্পষ্ট ধরনের কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, 7টা মান পয়েন্ট দেওয়া আছে এখানে। এই 7টা পয়েন্টের উপরে আমরা যদি ইলম হাসিল না করি তাহলে অবশ্যই ফরজ যদি আদায় না হয় তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিয়ে হইতে হবে। যাই শিক্ষিত হোক কিংবা তো অশিক্ষিত হোক সবারই জবাব দিয়ে হইতে হবে এই 7টা ধরনের ইলম যদি শিক্ষা করা না হয়। তার 1 নম্বর হলো আকীদা। 1 নম্বর কি? আকীদা। আকীদা যদি শিক্ষা না থাকে, আকীদার যদি শিক্ষা না থাকে তাহলে বলা হয়েছে ওইটা যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, আকীদার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে বলা হয়েছে ওই ব্যক্তিটা যেটা তার উপরে যেটা ফরজ ছিল, ইলম শিক্ষা করাটা যে ফরজ ছিল সেই ফরজটা আদায় হলো না। এই আকীদার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু লাগবে বা অনেক সময় লাগবে, আমি এত তার মানে ডিটেলস বলবো না। মুক্তাসার আল্লাহর উপরে কি ধারণা আপনার, আল্লাহকে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, নবীকে কিভাবে অ্যাকসেপ্ট করে নেবেন, তারপরে ধরেন সাধারণ মানুষ সাহাবাদেরকে কিভাবে দেন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, তারপরে আপনার আম মানুষ সাহাবাদের বাদে যে সমস্ত বুজুর্গ ব্যক্তি আছে তাদেরকে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, এই বস্তুটা হলো আকীদা। তার মানে যেটা বলা হয়েছে যে আকীদা মানে কনসেপ্ট মানে আপনার ধারণা, এই ধারণাটা আপনার ক্লিয়ার যদি না হয় তাহলে বলা হয়েছে এই প্রথম যেটা তার মানে যেটা ইলম শিক্ষা করাটা ফরজ হয়েছে এই ফরজটাই তার মানে আমাদের আদায় হলো না। আমরা পরবর্তীতে আলোচনা জেনে নিব, অসুবিধা নেই, কিন্তু পয়েন্টগুলো আমি এখানে বলতেছি। 1 নম্বর হলো আকীদা, 2 নম্বর হলো তাহারাত, পবিত্রতা, পিউরিফিকেশন। পিউরিফিকেশন যেটা, পবিত্রতা যেটা, আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিকেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওইদিকে আল্লাহ তাআলা এই পবিত্রতা পছন্দ করেন। আর বলছে যে আত-তুহুরু নিসফুল ঈমান, এটা তাহলে ঈমানের আধা তাহলে বলা হয়েছে, অর্ধেক বলে বলা হয়েছে। ওইদিকে এই তহুর যেটা, পবিত্রতা যেটা, এই পবিত্রতা দ্বারা অবশ্যই আমাদের জরুরত আছে। এটা বাহ্যিক পবিত্রতা, ভিতরেও পবিত্রতা, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বোথ সাইড থেকে পবিত্রতা, এটা তাহলে আমাদের হাসিল করতে হবে। এটা আলোচনা করলে বহুত লম্বা ছিল হবে। 2 নম্বর পয়েন্ট আপনারা মনে রাখলে হলো
তারপরে আপনি স্টাডি করে নিয়ে আপনি জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। 3 নম্বর হলো নামাজ। নামাজের বিষয়, নামাজ যেভাবে পড়া ফরজ, নামাজ যেভাবে আদায় করা ফরজ, ওইভাবে নামাজ জানাটাও, নামাজটা শিক্ষা করাটাও ফরজ। যেভাবে নামাজ পড়া যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, ওই রকম তার মানে ওই নামাজটা শিক্ষা করাটাও ফরজ। নামাজ যদি না শিখা সারা জীবন নামাজ পড়তেছে, একটা নামাজও আল্লাহ তাআলা কবুল নাও করতে পারে। তার কারণ সে নামাজের যেটা ফরজ, নামাজ পড়ার যেটা ফরজ, প্রথম ফরজ যেটা জানা, যেটা ফরজ, এই বস্তুটা তার মানে সে আদায় করে নাই। যার জন্য তার নামাজ বলছে যে কিয়ামতের দিন কিছুগুলো মানুষ নামাজি, এরকম নামাজি হবে যাদের নামাজ নাকি তাদের মুখের মধ্যে ঢেল মেরে দেওয়া হবে। এটা নামাজের কথা বলা হয়েছে, নামাজি ব্যক্তির কথাই বলা হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে ধ্বংসর ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। তাহলে দেখা গেল নামাজটা পড়া যেরকম ফরজ, নামাজটা ওইরকম শিক্ষা করাটাও ফরজ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর গেল। 4 নম্বর হলো মাহে রমজানের আগে বা রোজার মাস আহার আগে, রোজা আহার আগেই আমরা রোজার বিষয়ে আলোচনা কইরা ওই রোজার বিষয়ে শিক্ষা করাটা, এটাও তার ফরজ। রোজা রাখা যাও যেরকম ফরজ, ঠিক ওই রকম রোজার বিষয়ে জানাটাও ওই রকমই ফরজ। তারপরে আছে জাকাত। জাকাত যেরকম, জাকাত যে ব্যক্তির উপরে নাকি ওয়াজিব হয়ে গেছে, জাকাত যার উপরে ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তিটার জাকাতের বিষয়ে জানা, জাকাত কিভাবে আদায় করতে হবে সেই বিষয়ে জানা, এবং তার মানে সেই জাকাতটা কোন কোন কাজে তার ব্যয় করবে, কোন কোন খাতে তার মানে খরচ করবে, সেই সম্পর্কেও জানাটা যেরকম, তার জন্যে জাকাত দেওয়াটা যেরকম ফরজ, ওইরকম জাকাতের বিষয়ে জানাটা ওইরকম ফরজ। ওইরকম হজ যেটা, হজের আগে খালি ধরুন প্রস্তুতি নিলাম আর গেলাম গা, আর মানে আসলাম আর কি, এইটাই তো হজ না। বরঞ্চ হজ, একজন মানুষ হজ করার আগে যথেষ্ট পরিমাণে সে মেন্টাল প্রিপারেশন, যে তার মানসিক মানে একটা প্রস্তুতি নেওয়া অবশ্যই জরুরি আছে, অবশ্যই জরুরি আছে। আর সে কিভাবে কি কাজ কিভাবে করবে সেই বস্তুটা তার মানে সে কি করতে হবে, তার মানে সে পুরাপুর ক্লিয়ার করতে হবে। তার কারণ আমার একটা বাস্তব মানে একটাই, আমাদের হোটেলের মানে অন্য রুমে আছে, এই যেটা করা লাগে, যেটা আপনার যেটা তোয়াফে জিয়ারত যেটা করা লাগে, তোয়াফে জিয়ারত যেটা তনে করা লাগে, এই বস্তুটা তার মানে ধরেন যে ওই মানে যেটা করা লাগে লাস্ট, মানে যেটা তনে তোয়াফ করা লাগে মিনার থেকে তার মানে যাইয়া, তারপরে আরাফাতের দিকে ঘুরে এসে তার মানে যেটা তোয়াফ করা লাগে, এই তোয়াফটা যদি না করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 12 তারিখের ভিতরে যদি ইচ্ছে এই তোয়াফটা যদি না করলো, তাহলে তার হজ তার মানে ও বছর হইলই না। 13 তারিখে সকালে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি তো এই তোয়াফটা করি না, তাহলে কেমন হবে আর কি? তাহলে আপনার হজ হইল না। এই যে মানুষটা যে একটা তো না অসুবিধা হলো, এত তার মানে কষ্ট করে গেল, তার মানে বেকার, তার মানে ওটা আইসেই, তার মানে কিতাবগুলোর মধ্যে আইসেই, হাদিসের মধ্যে আইসে, ওই বস্তুটা যদি না করে তাইলে তার মানে তার হজটা তাহলে পুরো হলো না, ওয়াজিব নষ্ট হয়ে গেল, বা ফরজ তার মানে একটা গায়েব হয়ে গেল, তার মানে তখন তার হজ হলো না। ঠিক ওইভাবে হজের ব্যাপারে সে বিরাট মানে প্রস্তুতি একটা নিতে হবে, মেন্টাল প্রস্তুতি নিতে হবে। কি করব সেখানে, কিভাবে করব, কোন কাজ কিভাবে করব, সব কিছু তার মানে আমরা তাহলে আপাতত মেন্টাল একটা প্রিপারেশন নিতে হবে। আখেরি একটা কথা, শেষ একটা কথা, তাহলে প্রথম আমরা জানলাম যে একটা হলো আকিদা। প্রথম যেটা যে আকিদা, আকিদা যদি ঠিক না হয় তাহলে বলা হইতেছে সে একদম যত বড়ই তার মানে আলেম হোক,
কিংবা তো যত বড়ই তার মানে ইবাদত কারণেওয়ালা হোক, আবেদ হোক, তার একটা ইবাদতই কবুল হবে না। আকীদা যদি সহি না হয়, তার কারণ আপনারা জানেন খ্রিস্টানদের যে আকীদা, ত্রিনীতির উপরে তারা বিশ্বাস করে, ফাদার গড, মাদার গড বা সান গড, এইভাবে তিন রাতেন গড আছেন তাদের আছে। ইহুদিদেরও ওইরকম তার মানে তাদেরও তার মানে ওরকমই আছে। গতিকে এইভাবে যাদের তো আকীদা সহি, আকীদা যদি নাই, আকীদার উপরে যদি গড়বড় আছে, তাইলে একদম মানে সে আবেদ, বড় বড় আবেদ হয়ে গেলেও তার মানে কোনো কাজে আসবে না। যার জন্য আকীদা 1 নম্বর, 2 নম্বর হলো পবিত্রতা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রোজা, 5 নম্বর হলো যাকাত, 6 নম্বর হলো হজ। 7 নম্বর একটা কথা আছে, যে বস্তুটা যদি না হয় তাহলে বলা হইতেছে একজন ব্যক্তি যত বড় তার মানে হোক, যত বড় আমলদার হোক বা যত সোয়াবের মালিক হোক, বলা হইতেছে ওই ব্যক্তিরা যদি লাস্ট পয়েন্টটা যেটা আছে, এই লাস্ট পয়েন্টটার বিষয়ে যদি তার নলেজ যদি না থাকে, তাহলে বলা হইতেছে সে পালতেও পারবে না, আর আখিরাতের জিন্দেগিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো খুব গুরুত্ব সহকারে শুনবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা বলবে, তোমরা কি বলতে পারো সবের থেকে নিকিন ব্যক্তি, একদম মানে গরিব নিকিন, একদম মানে বলা হয়েছে কাঙ্গাল, যেরকম আমরা কাঙ্গাল যে বলি, কাঙ্গাল ব্যক্তি কেরা সেটা জানো কি তুমি? বা তোমরা কি বলতে পারবে কাঙ্গাল কোন ব্যক্তি? সাহাবারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঙ্গাল তো আমরা ওই ব্যক্তিই জানি যে ব্যক্তিরা নাকি মানে ঘর বাড়ি কিছু নাই, সায় সম্পত্তি নাই, ওই ব্যক্তিরাই যে তোমার সাথে কাঙ্গাল মনে করি জানে। তখন বলছে যে তার মানে না, কাঙ্গাল ওই ব্যক্তিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা ভাবছো সেটা নয়, বরঞ্চ তোমার কাঙ্গাল ওই ব্যক্তি যে ব্যক্তিরা নাকি কিয়ামতের দিন উহুদ পাহাড় বরাবর সওয়াব নিয়ে হাজির হবে। এটা একটা কাঙ্গাল হলো না? কোন যদি কেমন কাঙ্গাল হলো? কিয়ামতের দিন উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে হাজির হবে, ওই ব্যক্তিটা কাঙ্গাল। কি অসুবিধা তার যে এই ব্যক্তিটা কাঙ্গাল হবে? সে তো আরো ভালো কাম করছে, ভালো কাম করে সেখানে গেছে, কিয়ামতের দিন মানে হাজির হয়ে গেছে, সে তো জান্নাতের কর্মী হয়ে গেছে আর কি। তখন তার মানে বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, উহুদ পাহাড় বরাবর নিয়ে গেছে ঠিকই, কিন্তু হকদারের হক আদায় না করার দরুন হকদার পুরাপুর লাইন ধরে খাড়িয়ে গেছে। মানুষটারে ফেরেশতারা জিন্দাবাদ জিন্দাবাদ দিতে দিতে ধরেন জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। কিছু দূর গেল, যাওয়ার পরে দেখুন সম্মুখে একজন মানুষ দাঁড়িয়ে গেছে। এই মানুষটার কাছে 500 টাকা পাইতাম, কিন্তু দুনিয়াতে কোনো পদ্ধতি তাকে ধরতে পারি নাই। আজকে কিন্তু এই পয়সা আদায় পুরাপুরি দিয়া যাইতে হবে। আজকে দিয়া যান না, পয়সা নিয়ে গেছে কি? পয়সা তো নিয়ে জানে। ওই ব্যক্তিরা বলবে, হে ফেরেশতারা, দাও এই ব্যক্তির হক আদায় করে দাও, কি লাগে তোমার? দাও 1000 সওয়াব দাও, কিংবা তো 5000 সওয়াব দাও। কই নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, উহুদ পাহাড় বরাবর সওয়াব আমার জমা আছে, ওখান থেকে তুমি নিয়ে যাও, এই যে নাও তোমার সওয়াব দিয়া দিলাম। সওয়াব দেওয়া তো সহজ ব্যাপারে না, আমরা তো ফোন পে আজকাল বুঝি, ফোন পে দিয়ে দিলে হয়ে গেল, তাহলে দিলে দিল 5000 টাকা। কালকে ধর্মসভায় দেখলাম, ওখানে যে সুন্দর মানে খালি ওই ফোন পেতে তার মানে পয়সা দিতেছে, 1000, 1500, 2000, 5000 এরকম মানে ফোন পেতে দিবেন না স্যার। কিন্তু ভালো সিস্টেম হয়েছে। আর কিছুদিন পরে এরকম হবো, ফকিররাও দেখবেন যে ফোন পে নিয়ে ঘুরতেছে, তাই না? ফকিররা ফোন পে নিয়ে ঘুরবো, 10 টাকা দিলেন বাস, মানে ধরেন যে মেসেজ গেল লগে লগে দোয়া করলো, মেসেজ নাই দোয়াও নাই, এরকম সিস্টেম হয়ে যাবে ইনশাল্লাহ। যাও, তাহলে দেখা গেল
ওই মানুষটারে তাহলে দিয়ে দিল 5,000 টাকা বা 500 টাকা পাইতো, এই 500 টাকার জন্য তার মানে দিয়ে দিল, অনেক সওয়াব দিয়ে দিল। আর কিছু দূর গেল, যাওয়ার পরে দেখে আর একজন মানুষ দ্বারা বললো যে এই মানুষটা আমাকে এমনভাবে একটা গাল দিছিল, কিংবা তো এমনভাবে একটা চর দিছিল, অন্যায়ভাবে একটা চর দিছিল, এই চরের হক আজকে আদায় করে দিয়া যাইতে হবে। তখন তার মানে কি করবে, সেই তার মানে ওটারও আদায় করে দিল। এইভাবে দিতে দিতে একদম মানে পুরাপুর মানে খালি আদায় করে দিতেছে। আরেকজনে খাড়াই গেছে যে হুজুর ওনার বাড়ির বুগালে আমার বাড়ি আছিল, দুনিয়াতে ওনার বাড়ির বুগালে বাড়ি আছিল, আমার মানে মুরগি একটা তার বাড়িতে গেল, তারপরে আর পাইলামই না, কয়েকদিন পরে দিয়ে যে তার বাড়ির বুগালে তেনে ফোরবিনা পড়ে গেছে, এই বিচার পাইলাম না তেনা, ওই যে সোয়াব মানে দিয়ে দিল। এইভাবে যাইতে যাইতে সমস্ত সোয়াব শেষ হয়ে গেল গা, শেষ হয়ে গেল গা। এখন ফেরেশতারা তারে থামিয়াল দিছে, হুজুর আর যাওয়ান যাব নবী, কি হয়েছে, সব শেষ হয়ে গেছে। এখন দেখে আরো মানুষ মানে লাইন ধরে দিয়েছে, তখন করে যে আমার এই মোর অমক অসুবিধা, তখন মানে বলবে যে তার মানে আমার তো সওয়াব নাই, এখন কয় তাহলে গুনাহ বাইটা নাও। এই গুনাহ বাইটা নিতে নিতে যখন গুনাহ বাইটা যখন নিবে, নেওয়ার পরে ফেরেশতারা যেরকম জিন্দাবাদ জিন্দাবাদ দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাইতেছিল, তখন মানে টার্নিং একদম মানে অ্যাবাউট টার্ন দিয়ে নিয়ে লাস্টে থেতলাইতে থেতলাইতে নিয়ে তাকে জাহান্নামে টেনে নিক্ষেপ করবে। তাহলে কাঙ্গাল হলো না ব্যক্তিরা, কাঙ্গাল হলো না নাই, যে কিয়ামতের দিন অহুত পাহাড় বরাবর সওয়াব নিয়ে যাবে, আর লাস্ট মুহূর্তে তার ফায়সালা হবে জাহান্নাম। তার কারণটা কি? কারণটা হলো হক আদায় না করার জন্য। হক মানে কি? ছেলে সন্তানের বাপের প্রতি ছেলে সন্তানের হক রয়েছে, পাড়া প্রতিবেশীর হক রয়েছে, স্ত্রীর স্বামীর উপরে, স্বামীর স্ত্রীর উপরে, সন্তানের ছেলে মানে বাপ মায়ের উপরে, বাপ মা ছেলের উপরে, এইভাবে তার মানে দেশবাসীর উপরে, পাড়া প্রতিবেশীর উপরে, আত্মীয় স্বজনের উপরে যত হক আছে সমস্ত হকের বিষয়ে, এই হকের বিষয়ে আমাদের একদম পুরাপুর মানে লেসনটাই তার আমাদের ক্লিয়ার থাকতে হবে। তার কারণ আপনি দেখেন এই যে বিশেষ করে আমাদের তাহলে বিশেষ খুব মানে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় যে মেয়েদেরকে ঠকানো হয়। 4টা ছেলে আছে বা 3টা ছেলে আছে, মেয়ে আছে 2টা, কিন্তু তার মানে দেখা যায় যে লাস্ট মুহূর্তে মেয়েদেরকে তার মানে ধরেন ওই বিবাহ দেওয়ার সময় যা দিছিল, দেওয়ার পরে কয় যে তাহলে তুমি আর কি নিবা, ওদিকে তোমার অল্প কিছু তার মানে দিয়ে দিলাম আর কি। এদিনকে একটা তার মানে দেখলাম যে এরকম কিছুগুলো তার এক্সাম্পল আছে যে ছেলেরা তার মানে 3 বিঘা করে নিল, আর 3 মেয়ে বিলা তার মানে 1 বিঘা, তাও বহুত মানে 12 বছর পরে, মুরব্বী মারা যাওয়ার 12 বছর পরে তারপরে মানে একটা যুদ্ধ বিগ্রহ করে তারপরে 1 বিঘা তার মানে টেনে নিল আর কি। এই ধরনের যদি হয়, এই হকের জন্য কিয়ামতের দিন বিরাটভাবে পাকড়াও হবে। তাই তার মানে বলা হইতেছে এই হকটা যদি হকের বিষয়ে আমাদের তাহলে ডিটেলস জানতে হবে। গতিকে এই লেসন কয়টা যেটা আকীদা, পবিত্রতা, নামাজ, রোজা, যাকাত, হজ, আর যেটা হুকুক যেটা বলছে, এই হুকুকের বিষয়ে যদি, হকের বিষয়ে যদি আমরা যদি না জানি বা আমরা যদি না মানে করি, না যদি আদায় করি, তাহলে অবশ্যই মানে এই ব্যক্তিরা বিরাটভাবে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যার জন্যে বলা হইতেছে একজন ব্যক্তি মারা গেল, ধরেন মিস্টার এক্স কিংবা মারা গেল, কোন একটা ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার সম্পত্তির দিকে প্রথম হলো কি যে ওই ব্যক্তিরা তার মানে কোনো যদি ঋণ থাকে, ওই ঋণটা আগে তার মানে সে ই করে দেওয়া, ঋণটা আগে প্রথম ঋণটা, তারপরে হলো তার মানে অন্য ওয়ারিশরা যে বন্টন করবে ওটা পরে, প্রথম তার মানে এই ব্যক্তিটার যদি কোনো ঋণ আছে ঋণটা আগে বাইরে দিতে হবে। তার কারণ এই ঋণটার জন্যে সে তার উইথ হেল্ড হয়ে থাকবে, আখিরাতের জীবনে আল্লাহর কাছে তার অ্যাকসেপ্ট হবে না বা ওইটার উইথ হেল্ড হয়ে থাকবে। যার দরুন আমি আশা রাখি এই যে 6টা বিষয় আছে, যত শিক্ষিত মানুষ হন বা যত অশিক্ষিত মানুষ হোক,
শিক্ষিত অশিক্ষিত সবার জন্য এই ধরনের 6টা 7টা মানে লেসন, যেটা এই লেসনের উপরে আমরা এলেম শিক্ষা করাটা ফরজ করা হয়েছে, মানে একদম কম্পালসারি করা হয়েছে। যদি আমরা না করি অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি হইতে হবে।